দক্ষিণের এই প্রবলেমগুলো যেগুলো আমাদের চার্জশিটে পেশ আছে, সেটা হচ্ছে যে 9, 10, 13, 14, 15, 16, 25, 17, 26 এখানে এটা জলের তলায় চলে যায় সামান্য বৃষ্টি হলে। আমি তার সঙ্গে 25টা অ্যাড করে দেবো, কারণ ওটা আমার পাড়া সারা জীবনের কমপ্লেন। এবং জলের তলে যখন ডুবে যায় সামান্য বৃষ্টি হলে, আর গরমকালে তো জল পাওয়া যায় না, গরমকালে জল নেই, হাহাকার চলে। আর একটু সামান্য দুদিনের 2-5টা বৃষ্টি হলে ড্রেনের জলগুলো রাস্তায় উঠে লোকের ঘরে চলে যায়। সোনারপুরে এই যে কয়েকটা মাত্র জায়গা, দক্ষিণের কয়েকটা মাত্র জায়গা এবং টোটাল বারুইপুর অব্দি, ওই আমাদের এম বাইপাসটা দিয়ে আমরা মোটামুটি বেঁচে আছি সেন্ট্রাল গভর্নমেন্টের। বাকি 2-1টা জায়গায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তাঘাট হয়েছে। তাছাড়া বাকি কোথাও আপনি বাইকে করেও যদি যান, জীবনটা হাতে নিয়ে চলাফেরা করতে হবে। হাঁটতে গেলে তো পা মুচকে পড়েই যাবে। জল সোনারপুরে একটা বহু বছরের সমস্যা, এবং এখন মানে এত বছর পরেও যখন প্রধানমন্ত্রীর নল সে জল প্রক্রিয়া শুরু হলো এবং যখন সবার ঘরে ঘরে কর্পোরেশনের জল ফ্রিতে যাওয়ার কথা, তার জন্য 200-250 টাকা করে সব যাকে যেখানে পাচ্ছে কোপ মারছে। কটা কত নিচ্ছে? 200-250 না? হ্যাঁ হ্যাঁ, যাকে যেরকম কোপ মারা যায় তাকে সেটা নিচ্ছে। হ্যাঁ, রসিদ নেই। আর আমার বাড়ি তো দিল না, মানে আমার পাড়া খোসালপুর মসজিদের পাশে ওই রাস্তাটা হয়ে গেছে, কিন্তু কিছু লোককে দেখলাম যারা প্রাইভেটলি জলের লাইন নেওয়ার চেষ্টা করছেন, কোথা থেকে নিচ্ছেন জানি না। আর আমার বাড়িটা আমি কর্পোরেশনের কাগজ অনেক দিয়ে রেখে জমা দিয়ে দিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি খবর পেয়েছি, টাকা তো নিচ্ছেই, তাদের মেটেরিয়াল খারাপ দিচ্ছে, পাইপ ফেটে যাচ্ছে, এবং এটা কোনটাই হওয়ার কথা না। বাট এই এত তোলাবাজি যদি অভ্যেস হয়ে গিয়ে থাকে তাহলে তো ভয়ানক মুশকিল, মানুষ কী করে বাঁচবে। আমাদের যে এই মোড়টা, থানার মোড় থেকে বেরিয়ে যে ব্রিজটা আমরা নিচ্ছি, ব্রিজের পরে যেখানে আমরা এসের দিকে যাচ্ছি, তোমার বলছি ঘাসিয়ারার দিকে যাচ্ছে, কালিকাপুরের দিকে যাচ্ছে, ওখানে রাস্তাটা যেটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা বড় চওড়া রাস্তা। ওখানে কিছু আবাসনে আমি কথা বলছিলাম ওদের সঙ্গে, রাস্তাটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা চওড়া রাস্তা হতে পারে, রাস্তাটা চওড়া রাস্তা করেনি। ওই রাস্তাটা কিন্তু খুব স্পেশালি ভালো করে করতে পারা যেত, করেনি। এবার দেখুন, প্রত্যেকটা কাজে যদি একটা বিশেষ উদ্দেশ্য থাকে, টাকা তোলা। আরেকটা আমি কথা বলি, আপনারা নিশ্চয়ই সবাই জানেন, এখানে সবাই এটা নিয়ে আপনারা বহুবার দেখেছেন, আমি নিজে দেখেছি, বহু বছর ধরে মানে এই কষ্টটা আমরা সহ্য করেছি। সেটা হচ্ছে এইটুকুটুকু সরু সরু বাইকের রাস্তা, একটা টোটো পাশ দিয়ে তার পাশের দিয়ে টোটো আরেকটা যেতে পারবে না। ঠিক বলছি দাদা? হ্যাঁ, মানে হেঁটে যাওয়া ছাড়া দুটো টোটো পাশাপাশি যেতে পারবে না, এমন সরু রাস্তা। তো এইরকম করে জায়গা থাকা সত্ত্বেও 15 বছর যারা সরকারে, আমি এমন এমএলএদের কথা বলছি না যে এমএলএরা একা হয়ে আছেন, তাদের সরকারটা তাদের কথা শুনছে না, তা তো নয়। এই এমএলএরই সরকার পশ্চিমবঙ্গে চলছে, সেটাও 15 বছর। তাহলে তারা কি ঘুমোচ্ছিলেন না কি করছিলেন তারা বলবেন, আমি তো বলতে পারবো না। তাহলে একটা হতে পারে যে আমাদের এই সোনারপুরের প্রতি আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারে যারা মেন নেতা নেত্রী আছেন, তারা সোনারপুর দক্ষিণটাকে পছন্দ করেন। এটা একমাত্র যা আমি মানে সলিউশন, মানে কনক্লুশন বার করতে পারছি। তারা পছন্দ করেন না, তারা নিশ্চয়ই লাভলি মৈত্রকে প্রার্থীকেও পছন্দ করেন না। যদি পছন্দ করতেন তাহলে তো তার কথায় রাস্তাগুলো বানাতেন। এখন যেখানে সেখানে ডাই করে কটা পাথর, ইট, বালি টালি দাদা ফেলে রেখেছে। আর যেখান দিয়ে আমার যাওয়ার কথা, প্রোগ্রাম শিডিউল দিয়ে লাভ কি আছে? কর্মসূচি দিলে সেখানে দেখি একটা এতখানি ট্রাক দাঁড় করে রেখে দিয়েছে, পাথর ফেলে রাখছে। তারপরে কি করছে, একটা ওই কালকেও আগের দিনে দেখলাম এতখানি একটা গাড়ি ফেলে যাবার রাস্তা এইটুকু ছেড়েছে, আবার বলছে এখানে চলে যান, ফিরে যাবেন, গাড়িটা ধাক্কা খেয়ে গেলে ওরা ভালো লাগবে কোথায়। কি আশ্চর্য, লোহার কিছু মালপত্র তোলার জন্য রাস্তা দাঁড়িয়ে আছে।
মানে আমি বুঝতে পারি না এরা তৃণমূল সরকার রাজনীতি করার জন্য মানে কি ধরনের রাজনীতি করেছেন এতগুলো বছর ধরে। এবং মাননীয় অমিত শাহজি যখন সারা পশ্চিমবঙ্গ সম্বন্ধে বলেছেন এবং আমাদের মাননীয় জেলা সভাপতি মনোরঞ্জন বাবু যখন আপনাদের পুরো মানে পশ্চিমবঙ্গ সম্বন্ধে বললেন এবং বিশেষত যাদবপুর জেলা যেটা উনি মেন দায়িত্বে আছেন সেটা যেমন উনি পুঙ্খানুপুঙ্খ জানেন, এই জেলার দায়িত্ব পালন করেন বহুদিন হয়ে গেছে এবং সেই জন্য প্রত্যেকটা অ্যাসেম্বলিতে ওনাকে ঘুরতে হয়, উনি জানেন ভালো করে। আমার প্রশ্ন হচ্ছে, যখন সরকারে 15 বছর ধরে থাকার পরেও সোনারপুর দক্ষিণ এই পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টিএমসি সরকারের দ্বারা এতটাই উপেক্ষিত, তাহলে আমরা এই মানুষদের কাছে এইটুকুই আবেদন করতে পারি যে এর পেছনে মানে এর পা চেটে তার পা চেটে আমরা কেন, আমরা তো এমএলএ এমপিদের বাছি, সাধারণ মানুষ তো ভোট দিয়ে তাদের বেছে আনে যাতে সাধারণ মানুষের সমস্যাগুলো শুনবে, জানবে, তার সলিউশন করবে। তার তো কোনো দিকেই কোনো কিছু মানে কোনো রকম আমি কোনো লক্ষণ দেখতে পাইনি। সোনারপুর দক্ষিণে 30 বছর আগে আমার মা যা যা কমপ্লেন করেছে সমস্ত কমপ্লেন আজও বর্তমান। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।